ষষ্ঠীর সকালে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরে দুটি দুর্গাপুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই দিন তিনি ট্রেনে করে আগরতলা থেকে ধর্মনগর পৌঁছান। প্রথমে মুখ্যমন্ত্রী যান শহরের ঐতিহ্যবাহী টাউন কালীবাড়ি প্রাঙ্গণে, সেখানে মা কালীর পূজার্চনা করেন এবং তিনি 136তম টাউন কালীবাড়ির দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয় পুজোর। এরপর মুখ্যমন্ত্রী উপস্থিত হন হাফলং গর্জন টিলা রামকৃষ্ণ সেবা সমিতির পূজা মণ্ডপে এবং সেখানেও দুর্গাপূজার উদ্বোধন করেন। ষষ্ঠীর সকালে মুখ্যমন্ত্রীর হাত ধরে জেলার দুটি পূজা উদ্বোধনকে ঘিরে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। সকাল থেকে দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে মণ্ডপে ভিড় জমাতে থাকেন। উদ্বোধনী মঞ্চ থেকে ডক্টর মানিক সাহা বলেন, ষষ্ঠীর সকালে ধর্মনগরে দুর্গাপূজার উদ্বোধন করে আমি মা দুর্গার কাছে ত্রিপুরার সর্বস্তরের মানুষের মঙ্গল ও সুস্থতা কামনা করছি। বর্তমান সরকার গোটা রাজ্যের পাশাপাশি ধর্মনগর শহরের উন্নয়নেও কাজ করছে। আগামী দিনে শহরকে আরও এগিয়ে নিয়ে যেতে একাধিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এদিকে ধর্মনগর টাউন কালীবাড়ি কমিটির এক সদস্য জানান, স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর অনুপস্থিতিতে পুজোর আমেজ কিছুটা হলেও ম্লান হয়েছে। তবে মুখ্যমন্ত্রী নিজে ধর্মনগরে এসে পুজোর উদ্বোধন করায় মানুষ খুশি হয়েছেন। তিনি বিধায়কের প্রতি গভীর স্নেহ ও ভালোবাসার থেকেই এই বিশেষ উদ্যোগ নিয়েছেন। ধর্মনগর কালীবাড়ির প্রতি ধর্মনগরবাসীর অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা সবসময় আছে এবং আপনারা যে দেখলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা আসেন বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ ত্রিপুরা বিধানসভার, উনার প্রতি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভালোবাসা, পিটার টানেই তিনি প্রত্যেকবার আসেন। যদি অধ্যক্ষ অসুস্থ থাকায় এক বছর ত্রিপুরার বাইরে যদি তিনি ধর্মনগর থাকতেন, তাহলে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে আনতেন। প্রত্যেক বছরই তিনি পূজার নিমন্ত্রণ জানাতেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, রাজ্যের মুখ্যমন্ত্রী আসতেন। সেই চিরাচরিত প্রথায় রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে আবার আসলেন এবং আমাদের পুজোর উদ্বোধন করে গেলেন। কত বছর পুরনো আপনাদের? আমাদের এই দুর্গাপূজা 136 বছরের পুরনো। এবার কি আয়োজন রয়েছে? আমাদের প্রত্যেকবারই প্রসাদের ব্যবস্থা থাকে মায়ের উদ্দেশ্যে। এবার আমাদের মন্দিরের কাজ চলছে, নতুন ছাদের তলায় মায়ের পূজা হচ্ছে। বিশেষ কি মহাপ্রসাদ দিনে দিনই বিতরণ চলে, বুকের তালা হচ্ছে। এইভাবে আমাদের সামাজিক কর্মসূচিও চালু আছে। আমরা মায়ের ধর্মনগরে একটা ভালো পুজো মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করি প্রত্যেক বছর। মুখ্যমন্ত্রীকে একটা কাগজ দেওয়ার ব্যাপার দেখলাম, এটা ব্যাপার কি? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ জানিয়েছি ধর্মনগর বিবিআই স্কুলের ছাত্ররা যে আমরা দেখেছি যে একটি নোটিফিকেশন শিক্ষা দপ্তর জারি করেছে যে বিদ্যাজ্যোতি স্কুলের পোশাক পরিবর্তন করতে হবে। ধর্মনগর বিক্রম ইনস্টিটিউশন প্রায় 125 বছরের পুরনো বিদ্যালয় রাজীর্ণ আমলের। আমরা ওনাকে অনুরোধ জানিয়েছি ত্রিপুরা রাজ্যের আরও 4টি বিদ্যালয়কে সেই ড্রেস কোড থেকে ছাড় দেওয়া হয়েছে। বীর বিক্রম ইনস্টিটিউশনের সম্মানার্থে যাতে বীর বিক্রম ইনস্টিটিউশনকে এই ছাড় দেওয়া হয়। আচ্ছা, আমরা যদি দেখি বিভিন্ন জায়গায় উঁচু উঁচু প্যান্ডেলের পুজো হয়, কিন্তু যেহেতু এটা প্রাচীন কালীবাড়ি, সেহেতু সেখানে কোনো প্যান্ডেলের মানে নেই। সে ব্যাপারে দাঁড়িয়ে কি বলবেন? প্যান্ডেলের না থাকার পেছনে এইখানের কি? এখানে দেখুন, প্যান্ডেলগুলো ক্লাব বা সার্বজনীন পূজা কমিটিগুলি ওনারা একটা ভালো পূজা উপহার দেওয়ার চেষ্টা করেন থিমের মাধ্যমে। আর আমরা সাত্ত্বিকভাবে একটি ভালো পূজা দেওয়ার চেষ্টা করি। ধর্মনগর কালীবাড়িতে ভক্তি করে মায়ের অঞ্জলি হয়। কালকে থেকে দেখবেন প্রায় 1000-1200 মানুষ অঞ্জলি নিচ্ছেন দফায় দফায়। এইভাবে তাদের একটা আলাদা চিরাচরিত প্রথা, আমাদের একটা আলাদা চিরাচরিত প্রথা। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।